যেখানে আমার হৌর বাড়ির একটা গরু অস্ট্রেলিয়ান গরু আমার হৌর বাড়ির গ্রামে। আশ্চর্য ব্যাপার, আমার হৌর বাড়ি কিন্তু উন্নত। আর দেখুন কত সুন্দর গ্রাম আমাদের। হ্যাঁ গোবর আমার বউ গোবরে মারা দিতে কেউ দেখাবে না। ওরা নল্লি আপনাদের পছন্দের ইউটিউবার দেখেন কি সুন্দর চকলেট কালার গরুর গোবর। গাইস আমার বউ গোবর পাড়াইছে। তোমার কেমন অনুভূতি গোবর পাড়াইয়া? খুবই সুন্দর চকলেট কালার, কিন্তু আমার কেমন কেমন লাগছে। কিছুই হবে না, সামনে চলো এগিয়ে যাই। দেরি হয়ে যাইতেছে, আল্লাহ জানে এক্ষুনে জামাই আইয়ে বসে কিনা বাড়তে। কি যে করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বেটা দাঁড়া করাইলি কে? তাই এত বাজার সবাই বাড়ি কি মেহমান নাকি? মেহমান মানি আজ আমার বাড়ি আমার দুই মাইয়া জামাই আইবে। ও আপনার ওই তো ইউটিউবার জামাই, তারা তো খুব ফেমাস, মেলা মেলা ভিউ। আরে অনেক অনেক ভিউ তো বড় জামাইয়ের, ছোট জামাইয়ের তো ভিউই নাই। না তা ছোট জামাই কিন্তু সামাজিক ভিডিও বানায়, কেন যে ভিউ হয় না এটা আমি বুঝি না। আরে খালি সামাজিক ভিডিও বানাইলে হইবে? ট্রেন্ড ফলো করা লাগবে না, ভাইরাল ভিডিও বানানো লাগবে না। কিন্তু আমি গর্ব করি আমার বড় জামাইটা লইয়া। হে যখন আমাকে বাসায় আয়, আমার লগে লগে আমি 7-8টা ছবি তুললে ফেসবুকে আপলোড দিই। আমার বড় জামাই কামিং হার শ্বশুর বাড়ি। মানুষে যখন 7-8 লাইক দেয়, 1000 কমেন্ট করে, তখন মরিয়ে যাইতে ইচ্ছে করে। আরে মরবেন কেন? আরে হে মরা না, এটা খুশির মরা। কে হনো নাই? প্রেমের মরা জলে হে ডোবে না। আমি বাড়ি যাই, আমার জামাই কখন আইয়ে পড়তে পারে। ঠিক আছে আমি আসতেছি, কিন্তু কাকা রান্না বান্না বেশি করে করেন। আচ্ছা আচ্ছা। খারাপ কয়টা ছবি তুললে লই দেখতে হলে থাক। এই পাশে চললে দেয়, ওদিক দিল। আহা আমার দর্শক যে কি খুশি ওই বিয়ানে ছবি তুললে। এই দাঁড়াও সেলফি নি। এদিকে তাকাও, এদিকে ওদিক কি দেখো? ফালুদা ও ফালুদা এমনি কি ফালুদা উনি কি দা? ও উনি তো আমার দুই সম্পর্কে খালা হয়, তোমার খালা শাশুড়ি। তুমি ওনার গোসল দেখছো কেন? আমি তো গোসলের নিয়তে তার গোসল দেখিনি, আমি ভিউ নিয়তে তার গোসল দেখি। ভিউ ওনার ওই গোসলের ভিডিওটা যদি ভিডিও করে ছাড়িয়ে দিই ইউটিউবে বা ফেসবুকে, মিনিমাম 10 মিলিয়ন ভিউ হবে, $10,000 পাবো। ওইটা দিয়ে তোমার শাড়ি চুরি বেহাঙ্গা হয়ে যাবে। কি বলে এটা ভাইরাল হবে? করে জানি। হ্যালো গাইস, আজকে চরম এবং গরম একটা এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার হৌর বাড়ির গ্রামে আমার স্ত্রীর খালা, আমার খালা হাউরি খালে নাইমে ডুবাইতে আছে, খালে গোসল করতে আছে। গোসলের ভিডিওটা আপনাদের দেখাইতে চলেছি। ওই আডু ডলে দর্শক, আডু ডলাটা দেখা একটা গান মনে পড়ে যায়। সেই গানটা না গাইলেই নয়। আডু পানিতে নাইমে কোনা আডু মাজন করে, কোমর পানিতে নাইমে কোনা কোমর মাজন করে। আমার যমুনা জল দেখতে গেল, কান করিতে লাগে ভালো, যৌবন মুটিয়া গেল জয় হল। যেহেতু আমি প্রিয় ইউটিউবার, আপনি একটু সামনে যাই তো দেখানোই যায়। আসুন গাই তাতে আমরা সচেতনমূলক ভিডিও বানাই। আমরা গোসল দেখে অনেকে গোসল শিখবে, আপনি বাইরে লয়ে যাবেন, নাইকে হয়ে যাবেন, টেনশন করবেন না, আর দৌড়াবেন না প্লিজ। আমি রেভিনিউ শেয়ার করবো, আমার টাকা শেয়ার করবো আপনার সাথে। যা $5 বা করি নেব দুজনে। ও খালা হরি আমি সব দেখাবো না, অর্ধেক দেখাবো। কদ্দুর কি রান্দা বাড়া হইলে। অসভ্য মাতারি, তো এই পেন নিয়ে গেলে বাজার করাই দিলাম যে তুই আমার জামাই আইতে আছে, তুই রানবি পারবি। হ্যাঁ তুই কোন নাগরের লগে দেখা করতে চাও? কিরা বই রইছ ওদিকে? কাকা তুমি যাও না, আমার হাতে কি বদলি? হ্যাঁ এই দেখ এটা বদলি বেটা। আমার টয়লেট আইছে, আমি বাথরুমে যাবো বেটা। কাকা আমি মাতারি মানুষ, আমার কি একটু বাথরুমে প্রেসার দেয় না? আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি যা, আইয়ে তাড়াতাড়ি রানবি। আমার বড় জামাই যখন তখন আই পড়তে রে। অত এক্সাইটেড হইও না, তোমার ওই বড় জামাইকে দেখো, আমার কইলে ভালো লাগে না। হে একজন জামাই হইয়া হাউরির লগে কি ব্যবহারটা করে, কোন নজরে চাই তুমি দেখো। এই জায়গায় আমার সামনে হাউরির লগে ইয়ার কি হরে, হাউরির লগে ইয়ার কি হরে মানে আমার বে আইনের মতো মনে হরে। আর দেখো জামাই হইলে যে আমার ছোট জামাই, হ্যাঁ
ওরে বাবা রে, কি কি সুন্দর জামাইয়ের ভাষা ব্যবহার কথাবার্তা, পুরা গ্রামের মানে হারে ভালো পায়। হে একটা ভালো মানুষ। আর এই বড়টাই আমার মাইয়ে ধরে লইয়া উঠলা করছে বেটা করতে হয় ভিডিওর মধ্যে। আরে ওই জামাই ডিজিটাল জামাই, তুই ডিজিটাল যুগ বোঝো, ওর কত ফলোয়ার তুই জানো? তুই যা, তোর কামে যা, তাড়াতাড়ি যা যা যা। এ আদুই এস কইলো না আদু যেমন আমি তো এই অবস্থায় তোমার বাদ বাদ খাওয়ামু। কি জ্বালা, ভাল লাগে জামাই কোন সময় এই করে। হ্যালো আব্বা, ইয়া পড়ছি আব্বা। আব্বা আব্বা চিয়ার্স, আব্বা আব্বা চিয়ার্স। আব্বা এক কাম করি, আমি তো পুরা হরবরি আওয়া পর্যন্ত যত জায়গায় আইছি গাড়ে গাড়ে আমি ব্লক করে দেখাইছি জনগণকে, ঠিক আছে আমার দর্শকদের। এখন যে হরবরি ঢোকলাম এই এন্ট্রিটা কি দেখাবো না আব্বা? দেখাবো। আব্বা রেডি? হ্যালো গাইস, ইতিমধ্যে আমি কিন্তু আমার প্রাণ কাকা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমার হৌরবাড়ি পৌঁছেই গেছি। আপনাদের জন্য দর্শক একটা ছাড় প্রাইজ আছে। কি ছাড় প্রাইজ? এই প্রথম আমার হৌরে ক্যামেরার সামনে এন্ট্রি লাইভে আমার হৌরেকে দেখাবো এক্ষুনি। গাইস দেখেন 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 গাইস, এই যে আমার হৌর। গাইস আমার হৌরকে একটু দেখেন, ভালো করিয়ে দেখেন, কেমন রমিও বয়ের মতো লাগে না? একটা কথা বলতে রাখা ভালো গাইস, আমার হৌর কিন্তু আমার পাশে যখন দাঁড়ায় মনে হয় না আমরা জামাইয়ের হৌর, মনে হয় আমরা মায়ের পেটের আপন দুই ভাই। কি ভাইয়া আপনি কি বলেন? বাবা ভাই কইছো তুমি? গাইস আর কি করছি গাইস? গাইস শোনেন, আমার হৌর কিন্তু কঠিন রমিও, এককালে কিন্তু পুরা গ্রাম লড়াইয়ে মাথায় লইতে, সমস্ত সুন্দরী মাতারিরে কিন্তু আর পিস লইতে। গাইস আরেকটা কথা বললে রেখে, এটা সিক্রেট কথা, আব্বা আমাদের সামনে আইগেন না। এত সুন্দরী মাইয়েরা আমার হৌরের পিছনে ঘুরতে, এরপরও আমার হৌর কেন একটা মাতারিকে বিয়ে করছে। গাইস শোনেন, আমার হৌর কট খাইছে, কট বিলের মধ্যে কট খাইছে। আব্বা কি বলেন? আব্বা এটা বলা লাগবে না গাইস, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। লাইক করেন, কমেন্ট গাইস। যাবেন না আমার হাউরি চলে আসছে, ইতিমধ্যে হাউরির সাথে একটা ব্লগ হবে গাইস। আম্মা এই খারান, আম্মা হাতে কি বদনি গাইস? আমার আম্মাই বাথরুম থেকে আসছে, বদনি নিয়ে দেখেন কত সচেতন। সে কিন্তু বদনিটা বাথরুমে হালাই রেখে নাই, বদনি সাথে করে নিয়েছে। আম্মা হাত ধুইছেন? আহারে চাইয়া দেখছো, এই দেশবাসী আপনারা চাইয়া দেখেন, একটা জামাই হাউরি রাতে বদনা, এই বদনা অবস্থায় এইরকম ব্লক করতে পারে? আমনে গোটারে বিচার দিলাম। গাইস আবারও কথা হবে, আমার হাউরির নতুন তো তাই কথা বলতে পারতেছে না। পরবর্তী ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে। এই পর্যন্ত আমাদের সামনে থাকুন। তোর জামাই আমি চাই। আব্বা দেখছেন আম্মাই করলে কি? আরে ওই এককালে ব্যাগডেটে তুমি আও দি আও 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 করে হয়তো রয়ে গেছে। আমি আতে আছি বাবা। লাও লাও। তোমাকে ওই গ্রামের উপরে কোনো গ্রাম নাই। আমার তো তোমাকে ওই গ্রামের পরিবেশটা কতটা ভালো লাগে আমি তোমার বুঝেই কইতে পারবো না। আমার মন চায় আমি এই জায়গায় থাকতে যাই, কিন্তু শ্বশুর বাড়ি বলতে পারি না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা ছোট জামাই না? কই যান খালু? বাবা যাই একটু ডাক্তারখানায়। ডাক্তারখানায়? হ্যাঁ কা খালু? এত মহা স্টোরি, অনেক বড় কাহিনী বাজান। কি কাহিনী কাকু কয়েন? ও বাবা, তোমাকে যে বড় দুলাভাই আছে না, হে আজ বেয়ানে আইছে। তার খালবার দিয়ে যাওয়ার কালে আমার বউ, তোমার খালা শাশুড়ি, হে গোসল করতে আসলে। আর এই বড় জামাই হরছে কি, হে গোসল করা ভিডিও হরছে। এই ভিডিও 1 ঘন্টা আগে আপলোড করছে। 1 ঘন্টার মধ্যে এই ভিডিও 1 কোটি মানুষ দেখে হালাইছে। জানো না তোমার খালা শাশুড়ি আসতে মোরে হার গোসল করা দেখায় না, আর হার গোসল করা হাঙ্গা দুনিয়ার মানুষ দেখছে। আমি ওই কষ্ট সহ্য করতে পারি নাই বাজার। ওই কষ্ট সহ্য না হরিয়া মুই গেছিলাম গলায় ধরে দিতে। ও করছেন কি খালু? আপনি যা করতে গেছেন এটা তো মহা পাপ। ও বাবা, হ্যাঁ তোমার আগে খেয়াল ছিল না, এত গাছে ওঠার পরে মনে পড়ছে। আলহামদুলিল্লাহ, আপনি যে বলতে পারছেন আপনি অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে গেছেন খালু। ও বাবা, তুমি বাদ দাও, ক্ষতির কি আর বাহি আছে? তার যে মুই গাছ দিয়ে যখন নামতে গেছি তখন সেই ডাল ডল ভাঙ্গে নিয়ে পড়ছি। পড়ার পর বাজান মুই আর উঠতে পারি না, মাজা লইয়া আর মাজা সোজা উঠতে পারি না। এখন যাই ডাক্তারখানায় দেখি কয় তুমিও তো ইউটিউবার, আমি মুরব্বী হয়ে গেছি, কখন না কখন চলিয়ে যাই। তার তুমি বাবা অনেক সুন্দর ভিডিও বানাও, আমি হ্যাঁ প্রত্যেক সময় দেখি, অনেক মজা লাগে। শিক্ষণীয় ভিডিও বানাও, এতে মানুষ কিছু শিখতে পারে। তুমি এই কাজ চালাই যাও বাজান, তোমার লগে দোয়া হরি। ঠিক আছে খালু, আমার জন্য দোয়া করবেন। বাবা তোমার ভিডিওগুলো ভালো লাগে। ওয়ালাইকুম সালাম, ভালো থাক।
দেখছো দেখছো না বাবা, খাও খাও, তোমার পছন্দের সব আইটেম আমি আজ আনাইছি। তার এই জামাইতে দিবা না? আরে আছে তো, এখানে আছে সব, লইয়া খাইতে রে, না বুঝলাম না, সবাই দিয়ে দেওয়া লাগে। এই যে তুমি যে ভর্তা পছন্দ করো না, তোমার লগে আমি ভর্তা বানাইছি। ওই কি তো সরছে? আরে সুবহানাল্লাহ। খাওয়া বুঝা আমায় রে মন বাজি, হ্যাঁ খাওয়াইতে দি না। নাও বাবা, শুরু করো আজি নাও। হ্যাঁ, তোমারও তো দেওয়া লাগবে না, আবার তোমার হাওড়ি চেকতে যাইবে। আব্বা আমারে আমনে দাওয়াত না দিলেই পারতেন। আমি দাওয়াতে আইছি থেকে আমনে মনে হয় যে একটু বিরক্ত হইছেন। তুমি যে আব্বুর লগে এইরকম হরি কথা কও, তোমার টোনটা কইলে ভালো শুনাইতে আছে না। আরে হনো বাবা, ওই চ্যানেলে ভিউ না থাকলে সবারই মাথা একটু গরম থাকে। ওর চ্যানেলে কবে ভিউ আসলে? ওর তো ভিউই নাই, আপনি কবে আবার ভিউর কথা উঠান কে আব্বা? এ দুলা ভাই, ভিউ নাই মানে আমার চ্যানেল মানে দেখে না, মানে আমার চ্যানেল ভালোবাসে না। তোর চ্যানেল যদি মানের কাছে ভালোই লাগতে, হেলে তো তোর চ্যানেলে ফলোয়ারই বাড়তে, তোর তো ফলোয়ারই নেই। আমনের চ্যানেলে যে ভিউ হয় কোটি কোটি, এটা কেয়ার জিন্নে হয়, আমনের জিন্নে হয় না? ভুল কথা, অশ্লীল মাতারিকে জিন্নে হয়। আমনে এখানে যান ওখানে যান, অশ্লীল মাতারি লইয়া লাইভ করেন, অশ্লীল মাতারি গো লইয়া আমনে বইয়া রেস্টুরেন্টে খান, মাতারি গো গোসলের ভিডিও পর্যন্ত আমনে আপলোড করেন। এই জন্যই তো আমনের চ্যানেলে ভিউ হয়। আমি কিন্তু ওইরকম অশ্লীল ভিডিও করিয়ে ভিউ পাই না। আব্বা দেখছেন আমারে অপমানের পরে অপমান করিয়ে যাইতে আছে। হ্যাঁ, ওর কথায় কান দাও কি লেগে, ওই ওর কোনো লেভেল আছে। আর তোর ভিডিওতে ভিউ হয় না কি লইগা? মানে ও চয়েস করে না, ও ভালোই পায় না। আব্বা আপনি ওর ভিডিও দেখছেন কোনোদিন? না না না, ভালো লাগে কোনোদিন? তো দেই না। না 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 না, আমার ভিডিও আব্বাই দেখবে কিসের জন্য? হে তো দেখবে এই যে বড় জামাই যে সব ল্যাংডা ল্যাংডা ভিডিও করবে, মাতারি গো লগে ব্লগ করতে যায়, এ জায়গা যায় ও জায়গা যায়, এই মাতারির লগে হে লাইভ করে, ওই মাতারির লগে যাইয়ে লাইভ করে, হেগুলা হের ভাল লাগে। উদা হেই না আম্মা, আব্বার মতো লোক আছে বিদায় এই টাইপের অশ্লীল ভিডিওর লোকজন ভাত পায়। দেখছেন আপনি চরিত্র লইয়ে টান দেশে। এ সামনে তুই আমার চরিত্র লইয়ে কথা কর। তোর চ্যানেল আমি এখন আনইনস্টল করবো। আব্বা আনসাবস্ক্রাইব। ওই করবো আমি এখনই। এই চাইয়ে দাও, আমার ছোট জামাই চ্যানেল যদি তুমি আনসাবস্ক্রাইব করো, তাই হইন্যা নাও তোমার বড় জামাই চ্যানেলেও করলে আমি রিপোর্ট মারমু। শুধু তাই না, আমি মানে রেখো ওই চ্যানেলে রিপোর্ট মারতে। ও মা শোনেন, আমার চ্যানেলে যদি রিপোর্ট মারেন আপনার মাইয়ের ডিভোর্স মারমু। ডিভোর্স দেন? ডিভোর্স দাও বাবা, তুমি আর মাইয়ের ডিভোর্স দাও, আমি তোমার ভালো জায়গায় বিয়ে করাবো। চলো। দেখছেন আম্মা, দেখছেন আমনের মাইয়ের ডিভোর্স দিতে চায় এনারা। এই চাইয়ে দেখ, তুই মোর মাইয়ের ডিভোর্স দেওয়াবি, ওই পোলারে এরপরে ভালো জায়গায় বিয়ে দিবি। খারা আমিও তোর ছোট মাইয়ের ডিভোর্স করবো। আব্বু তুমি ছোট মাইয়ের ডিভোর্স দিয়ে দাও, আমিও তোমার একদিন ভালো জায়গায় বিবাহ দেব। অসভ্য মাতারি, তুই আমার মাইয়ের ডিভোর্স দাওয়াবি? অসভ্য মাতারি। হইছে, তোর মনের ইচ্ছাটা পূরণ হইছে। ইচ্ছা? আমার আবার কি ইচ্ছা? তোর ইচ্ছা আলে আমার হাউরির একলাটা কেন খাই না আমার খৌরির দিয়া? দেখছেন আম্মা, দেখছেন আপনারা কইলো কেন খাওয়াইলো ওই বড় জামাই, এখন এই দোষ আমার উপরে দিতে আছে। এ বুঝিয়া মারছো, হাতে কিছু কই নাই, আবার অনেক পেজ বাজাইছো তুই। খারা তোরা যারা পেজ বাজাইছো আজকে নাচো কথা করছো, আইস তো গো একদিন কি আমার একদিন, আমি বডি লইয়া আমু বডি। আব্বা আমি যাই। না না, মারবে আমারে মারবে, ওরে মারবে না, আমারে মারবে। এ অসভ্য ছাবড়া, তোর লাগি আমার বড় জামাই আইতে না খাই উঠতে গেলে তোরে তো খাইছি আমি। দৌড়াবি না তুই আমার বাবা। বন্ধু, ডাক্তার কি বললো? তোর এই অবস্থার উন্নতি কিভাবে হবে? হ্যাঁ ডাক্তার, তোরা তো জানিস আমার ব্লাড ক্যান্সার হয়েছে। হ্যাঁ বন্ধু, সে তো জানি, কিন্তু কোনো উপায় কি নেই? হ্যাঁ ডাক্তার তো একটা উপায় বলছে, সেটা তো আমার দ্বারা সম্ভব না। উপায়টা তো বল, সম্ভব আর অসম্ভব সেটা তো আল্লাহর ইচ্ছা। ডাক্তার বলছে আমার বোন মেরু ট্রান্সপ্লান্ট করলে সমস্যার সমাধান হইলেও হইতে পারে। বন্ধু, তা বোন মেরু ট্রান্সপ্লান্ট করা লাগলে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। ছোটবেলার থেকেই মানুষ হয়েছি দাদির কাছে, দাদির কি আর ওই সামর্থ্য আছে অপারেশন করার? বাবা মারা যাওয়ার পর যেটুকু জায়গা জমি ছিল তা বেচার পরও এখনো প্রায় 10-15 লাখ টাকা লাগবে। বন্ধু, আমরা যদি গ্রামের মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিই তাহলে হয়তো বা কোনোভাবে সম্ভব হলেও হইতে পারে। বন্ধু, তোর কি কোনো আইডিয়া আছে এত টাকা তুলতে গেলে কত লাখ লাখ মানুষের কাছে যাইতে হবে?
তাহলে কি কোনো উপায় নেই বন্ধু, এখন কি করা যায়? আলিকে বন্ধু কোনো উপায় নেই। না না, একটা উপায় আছে। আমাদের এই গ্রামে দুজন ইউটিউবার জামাই আছে, তারা যদি চাই তো এই টাকার ব্যবস্থা করে দিতে পারে। তাদের প্রচুর ভিউ, তারা যদি একটা ভিডিও করে ছেড়ে দেয় সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাবে, আর সারা বাংলাদেশের মানুষ যদি অল্প অল্প করে সাহায্যের হাত বাড়ায় দেয় এই টাকার ব্যবস্থা হয়ে যাবে বন্ধু। হ্যাঁ বন্ধু। না, এই একটা ভালো কথা বলেছিস বন্ধু। তাহলে আমরা 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 কালই তালি দুলাভাইয়ের সাথে দেখা করি, চল। আচ্ছা ঠিক আছে, কালকে তুই আর আমি দুলাভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা বন্ধু। দুলাভাই, ছেলেটার আর্থিক অবস্থা তো ভালো না, হাসপাতালে ভর্তি করা লাগবে। তা আমি বলতে চাচ্ছিলাম, আপনাকে ফেসবুক ইউটিউবে তো অনেক ফলোয়ার, তো আপনারা যদি একটু লাইভ ভিডিও করে সাহায্যের আবেদন করতেন তাহলে খুব উপকার হতো। আমি একটা লাইভে সুন্দর করে বলে দেবো যে এই পোলাটার পাশে যেন আমার ভিউয়ার্সরা এসে একটু দাঁড়ায়। আমি কিন্তু এই পর্যন্ত আসছি, ফেমাস হয়েছি বিনা পয়সায় না, আমার তো খরচা হয়েছে, এটা তো তোমরা ভালো করে বলছো হালারা। হ্যাঁ, ডাইল খেয়ে তো আর আমি ফেমাস হইনি, কোটি কোটি মানুষ তো আর আমার এমনি এমনি সাপোর্ট দেয় না। তারপরেও যেহেতু আমার হৌর বাড়ির লোক, আমার আব্বরে ভালোবাসি, হাওড়িরে ভালোবাসি, তোমাদের শালা হিসেবে এককাল খারাপ জানি না, তোমরাও আমার সাপোর্ট করছো। দেশের মানুষ বেশিরভাগই আমার সাপোর্ট করে, পেমেন্ট ছাড়া করলাম একটা, আমার তো কোটি কোটি ফলোয়ার। ঠিক আছে দুলাভাই, তাহলে আপনাকে দুইজন রে আলাদা আলাদা করে দুটো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দিয়ে দিবানি। আপনারা ওইটা একটু ওই ভিডিওর ওইখানে মেনশন করে দিয়েন। আমার যে কোটি কোটি ভিউয়ার, হেরা যদি এই সহযোগিতার কথা শুনিয়া ওই পোলার পাশে যদি ডালা শুরু করে, দুইটা অ্যাকাউন্টে ও থাকবে, ও ভোট উপরেই করবে না? হ্যাঁ, 5-6টা অ্যাকাউন্ট থাকলে আমার দিও, আমার কোটি কোটি ফলোয়ার মেয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা 5টা অ্যাকাউন্ট দিবানে। ঠিক আছে, যাও দেবো আমি। ঠিক আছে দুলাভাই, তা ভালো থাকেন, আমরা একটু গেলাম। হ্যালো গাইস, আজকে আর হট ভিডিও নিয়ে নয়, আজকে একটি ইমোশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের প্রিয় ইউটিউবার। আমার পাশে যে ছেলেটিকে দেখতে পারছেন, সে আমার হৌরবাড়ির গ্রামের একটি ছেলে, অতি ভদ্র ছেলে। এই ছেলেটি একটি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আমাকে যদি পছন্দ করিয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি লাইক করিয়ে থাকেন, তাহলে আমার স্ক্রিনে দেওয়া 4-5টা নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্টে যে কয় টাকা পারেন, যেখান থেকে পারেন কিছু কিছু সহযোগিতা করিয়া এই ছেলেটিকে সামনের দুনিয়াতে বাঁচার সুযোগ করিয়ে দেন প্লিজ। আপনারা যদি সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা এই ছেলেটি দুনিয়াতে আরো কিছুদিন বেঁচে থাকবে। মানুষ মানুষেরই জন্য, তাই আসুন আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়াই। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, তারা সবাই মিলে ওর জন্য কিছু না কিছু সাহায্য করুন। শোন, ওর অবস্থা তো খুবই খারাপ। আলহামদুলিল্লাহ, আমাদের টাকা পয়সা যেহেতু ব্যবস্থা হয়ে গেছে, ওর ইমিডিয়েটলি ভর্তি করতে হবে, ঠিক আছে? ঠিক ঠিক। তাই ছাড়া কোনো উপায় নেই, এটা যে কোনো মূল্যে এখনই আমাকে করা লাগবে, ঠিক আছে? এখন আমরা সেই প্রস্তুতি নেব তাড়াতাড়ি। কি খবর হালারা, কেমন আছো তোমরা? ওই যে রুগীরে নিয়ে ভিডিও বানাইলাম, ওই রুগীর সাহায্যের জন্য। ভিডিও ভিউ জানো কত? 6,60,00,000। আব্বা কেমন দিলাম? তুমি তো বাবা ভাইরাল। কত উঠছে টাকা? যে 5টা অ্যাকাউন্ট দিয়েছিলাম, আমার তো মনে হয় 5টা অ্যাকাউন্ট ভরিয়ে পড়তে আছে কি। দুলাভাই, আপনার ভিডিওতে 60 লক্ষ ভিউ হয়েছে ঠিকই, কিন্তু কত টাকা আসছে জানেন? কত উঠছে কও, আমার আইটি আছে, তারপর তোমরাই কও। আপনার 5টা অ্যাকাউন্ট মিলায়ে মাত্র 25,000 টাকা উঠেছে। ওয়াও ওয়াও, 25,000 টাকা! ও আব্বু, 25,000 টাকা মানে বোঝেন আব্বু কতটা? এই হালাল হন, ওই টাকা দিয়ে আমার কোনো টাকা দেওয়া লাগবে না। আমি কিন্তু অন্যান্য জায়গায় কোনো ভিডিও বানাইলে অর্ধেক টাকা আমি নেই, কিন্তু এই টাকা আমি নেব না, কারণ আমার হৌর বাড়ির এরিয়া, আমার হালারা তোমরা। আব্বুর জন্য আমি এটা সাজিয়ে দিলাম। ছোট দুলাভাইয়ের কত পেমেন্ট আসছে তা শুনবেন না? আরে বাবা, হ্যাঁ জানা লাগে। ওর তো ভিউ নাই, কি আব্বু ভিউ আছে? না, মাত্র 30,000 ভিউ। 30,000 ভিউ ওর। তার 30,000 ভিউ হয়েছে ঠিকই, কিন্তু তার টাকা উঠেছে 11 লক্ষ। কি কইলে 11 লাখ? এই কোন হানে ভুল হইতেছে, তোমাকে কি কও কি? এই ফাজলামি করিও না, সামরাটার রোগ হইছে। এটা কোনো ইয়ার কি না, এটা সঠিক কথা। শুনেন দুলাভাই,
আপনি যে ধরনের ভিডিও বানান, অশ্লীলতায় ভরপুর আপনার ভিডিও, এই সব ভিডিও কি কোনো ভালো মানুষ দেখে, কোনো সুশীল সমাজ দেখে? আপনার ভিডিওতে প্রচুর ভিউ হতে পারে, কিন্তু মানুষ আপনারে পছন্দ করে না। আপনার কমেন্ট বক্সে দেখলাম মানুষ গালিগালাজ করেছে। একজন তো লিখিছে যে নে তোরে 500 টাকা দিলাম, তুই তোর বউরে একটা বোরকা বানায় দিস যাতে করে সে পর্দা করতে পারে। কে আমার বউ কি ল্যাংডা চলে নাকি? সে ল্যাংডা চলে না, কিন্তু আপনি তারে দেশবাসীর সামনে ল্যাংডা বানান। তারপরে আপনি কি করেন? গোসলের ভিডিও বানান। মহিলারা গোসল করতেছে, আপনি সেই সব ভিডিও বানায় ফেসবুকে আপলোড দেন, ইউটিউবে আপলোড দেন। এই সব ভিডিও কেউ ভালো নজর দিয়ে দেখে না। গোসল করা কি হারাম না? হ্যাঁ, গোসল করা হারাম না, কিন্তু মহিলাদের বেপর্দায় দেখা এবং দেখানো দুটোই হারাম। এ তোমরা যাই কও হালারা, আমার ভিডিওই মানুষ খায়, আমার ভিডিওই চলে বেশি, আমারই পরিচিতি বেশি ভাই, এটা মানিয়ে লওয়া লাগবে তোমাকে। হ্যাঁ ওই যে থামেন, শোনেন দুলাভাই, পরিচিতি আর জনপ্রিয়তা দুটো কিন্তু আলাদা জিনিস। আপনি হয়তো অনেক পরিচিত হইতে পারেন, কিন্তু আপনি জনপ্রিয় মোটেই না। মানুষ অনেককেই চেনে, অনেকেই পরিচিত আছে। আরে দুলাভাই, এই যে ইবলিশ শয়তান, সে তো অনেকের কাছেই পরিচিত, কিন্তু সে কি জনপ্রিয়? মোটেই না। এবার ছোট দুলাভাইয়ের বিষয়ে আসি। আপনি তো বলতেছেন যে তার ভিউজ কম, কিন্তু তার এই কম ভিউয়ার্স লোকজনগুলো কিন্তু তাকে ভালোবাসে, তাকে বিশ্বাস করে, তাকে বিশ্বাস করে টাকাগুলো কিন্তু পাঠিয়েছে। আর এই প্রতারণার যুগেও দুলাভাইকে যারা টাকা পাঠিয়েছে, তারা কেন পাঠিয়েছে? তার ভালো কাজের জন্য পাঠিয়েছে, তাকে ভালোবেসে পাঠিয়েছে। জামাই, তুমি এই সমস্ত ভিডিও বানানো ছাড়িয়ে দাও, এখনো ভালো মানছে বানায়। আমি বানাইলে ছাড়িয়ে দিব, কিন্তু আমরাও দেহা ছাড়িয়ে দিলেন। আপনার নান লোকেরা যদি এই ভিডিও না দেয়, আমার নান লোকে ভাত খায়। আমি আর কোনোদিন এইসব ভিডিও দেখবো না, সব চ্যানেল আনইনস্টল আনসাবস্ক্রাইব করে দিব। যা হওয়ার হয়েছে, এখন এসব বাদ দেন, চলেন ওরে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি। চলেন 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 চলেন।